আসো, একজন অন্ধ ব্যক্তি হেঁটে আসতেছে। নিচে তাকাও, একটু নিচে তাকাও, সুন্দর লাগতেছে তো। মানে এখন যে সুন্দর লাগতেছে খালি চোখে, কিন্তু আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগতেছে। পেস্ট্রির মতো, এরপরে কেক, আর এখানে হলো আমাদের পাইয়ান। আসসালামু আলাইকুম। ওয়েলসে আসার পর থেকে পুরো মেঘ বৃষ্টি ছিল, বাট আজকে আলহামদুলিল্লাহ দিন অনেক ভালো। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা যাব হচ্ছে পলাশ মামার এক ফ্রেন্ডের বাসায় দাওয়াত খেতে। উনিও আমাদের মামাই হবেন। তো চলেন আপনাদের সাথে করে নিয়ে আমরা প্রথমে দাওয়াত খাই, তারপরে আমরা আরো সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাব। তাহলে আজকে ভিডিও বা ব্লগটা আমরা এখান থেকে শুরু করি। কি বলো বয়েস? ওকে। আল্লাহ, মেহমান বাড়ি শুধু খাওয়ার খাওন আর খাওন। এখানে ডিম, আলু ভাজি, পরোটা, তারপরে কি বলে এটাকে, সুজি আছে, কলিজা ভুনা আছে, পুডিং আছে, মিষ্টি আছে। আহিল, তুমি কি দেখাচ্ছ? হলিডেতে এসে তো কেউ তোমাকে দেখতেই পাচ্ছে না, সবাই বলতেছে আহিল কোথায়, আহিল কোথায়। আহিল তো খুবই বিজি। হ্যাঁ, সঙ্গী সাথী পাইছে এই যে। আয়াদ না, ওই পাশে ওরা বসবে না। আয়াদ, তুমি পাশে আসো। কি চাও? একটা খাও, পটেটো ফ্রাই একটা নাও, এক নাও, খেয়ে ফেলো। আমাদের আজকে দুপুরে আবার দাওয়াত আছে। তুই কিভাবে জানিস? খুব যে বড় করে বলে আই নো। আসার পর থেকেই তো বৃষ্টি, ফুল গাছ আর দেখে ওঠা হচ্ছে না। এখানে অনেক গোলাপ গাছ আছে। এটা একটা উঁচু উপরে একদম লাল হয়ে আছে। এখানে এখনো ফোটে নাই, ফুটবে। এই গোলাপগুলা মাশাআল্লাহ এক একটা কি বড় বড়, ফুলের ভারে নুয়ে গেছে, খুবই সুন্দর। এপাশে আর একটা আছে। এটাতে হালকা একটা ঘ্রাণ আছে। সেটা মনে হয় আঙ্গুর গাছ নাকি, এই যে এখানে বাওয়াই দেয় নাকি, আল্লাহ জানে। বসার সুন্দর একটা জায়গা। আর লাস্ট আমরা ইয়ের থেকে যাওয়ার সময়, স্কটল্যান্ড থেকে যাওয়ার সময় এই গাছ থেকে আপেল নিয়েছিলাম, যে আপেলগুলো এত মজা। আর ওইখানে হচ্ছে পেয়ার গাছ একটা, কিন্তু এত ধরে, এরা তো এত খায়ও না। মরিচ গাছ আর টমেটো গাছ লাগাইছে, কিন্তু এগুলো হবে বলে মনে হয় না আর কি। ওই গাছটা পুরা তেঁতুল গাছের মতন, এত বেশি মিন্ট ধরছে। এই পুরাটা মিন্টের বাগান, মিন্ট মিন্ট আর মিন্ট। পুরা গাড়ি রাস্তায় নিক, তারপরে যাবা আহিল। এখন না, আমাদের ওইদিকেও কিন্তু এরকম রাস্তা আছে, কিন্তু হলিডেতে আসলে এরকম রাস্তা দেখলে খুব ভালো লাগে, মনে হয় কি ওয়াও কি সুন্দর। আমাদের ওইদিকে এরকম প্রচুর রাস্তা আছে। তবে হ্যাঁ, এই দিকটা আরো বেশি সুন্দর। দাওয়াত খেসে এমন না যে কিছু খাইনি, যে কথা ইয়ে হয়ে যাচ্ছে। দাওয়াত খেতে আসছি, এখানে তো মজার খাবার স্টার্টার রেডি করছে। আমরা এখন এটা দিয়ে স্টার্ট করব। মজার খাবার আছে, খাই, তারপর আস্তে আস্তে, মানে হলিডেতে আসা মানে আত্মীয় স্বজনের বাড়ি আসা মানে শুধু খাওয়া, ঘোরা কম, খাওয়া বেশি। এটা আমার। তুমি যাবা এখন? যাবা? এই সংসারটাতে জিরার কোনো গন্ধ নাই। আচ্ছা, আমরা সুমন মামার এখানে দাওয়াতে আসছি। এখানে একটা গ্রিন সবজি, কাবাব,
আচ্ছা, গরু মাংস, চিকেন রোস্ট, ডিম, সবজি, খুবই রিচ ফুড এন্ড উইথ পোলাও। ওটার নাম কি? পোলাও নি না প্লাও? ওকে, তো আমরা এখন লাঞ্চটা করব। রাফানও খাবে, আহিলও খাবে, আর এখানে আয়াদও আছে। আয়াদ খাবা? খাবা? ওটা কিন্তু অনেক লোভনীয় লাগছে। মিট, ডিম, ভেজিটেবল, খাবার, স্যালাড। এক সপ্তাহ নেক্সট উইকে তো কনফার্ম হবে। এক সপ্তাহ সময় নেই, নেক্সট উইক তো লাস্ট উইক। আমাদের সুমন মামা এবং মামি মিলে এখন খাবারের পরে চায়ের ব্যবস্থা করেছে। চায়ের সাথে টাও আছে, ওটা বিস্কিট, পুডিং, তারপরে মিষ্টি, জিলাপি, পেস্ট্রির মতো, এরপরে কেক, আর এখানে হলো আমাদের পাইয়ান। পাইয়ান, তুমি কয় পিস কেক খেয়েছো? দুইটা। ঠিক আছে, ঠিক আছে, আমরা এখন কেক খাই, চা খাই। দাওয়াত খেতে আসছে যে, তো বাসার পাশে এত সুন্দর জায়গা, এখানে দেখেও তো বসে বসে দেখেও তো দিন বছর সময় পার করে দেওয়া যায়, তাই না? সুন্দর না? ওই বাসাটা যাদের, তারা আরো বেশি লাকি, ওই পাশে বসে বসে চা খাবে আর ভিউ দেখবে, তাই না? ওই পাশে যদি বিগ উইন্ডো থাকে। এটাই, আমরা চলে যাচ্ছি। আমিনার মনটা খারাপ হয়ে গেছে, ও আমার সাথে যেতে চাইছিল কিন্তু তার যাওয়া সম্ভব হলো না। আমরা এখন যাচ্ছি হলো এন্ড অফ দ্য ওয়ার্ল্ড দেখতে। এই জায়গা, হ্যাঁ, এই জায়গাটা নাকি খুবই সুন্দর, পৃথিবীর শেষ সীমানায় আমরা যে ঘুরে আসতেছি। নাম আর কি ওইটা, কিন্তু যে দেখি খুব বেশি প্রশংসা শুনতেছি যে অনেক সুন্দর, অনেক সুন্দর, যাওয়ার পরে বুঝতে পারবো এত সুন্দর জায়গা। এদেশে মানে খোলা, এত এত খোলা মাঠ আর মানে পাহাড় পর্বত গাছ দেখতে ভালো লাগে। তবে আমাদের কি হয়েছে বলি, রিসেন্টলি লাস্ট কয়েক বছর আমরা এত বেশি ইংল্যান্ডের ভিতরে ঘুরে ফেলছি, এখন এরকম দেখলে প্রথমবার যখন আসলাম ওয়াও ওয়াও কি সুন্দর, কিন্তু এখন আর ওরকম লাগে না, বাট স্টিল অনেক বেশি সুন্দর, কিন্তু অনেক বেশি ঠান্ডাও। করে অনেক ঠান্ডা, অনেক ঠান্ডা, মানে পাহাড় থেকে আকাশ দেখলে বা মেঘ দেখলে এমন মনে হয় যে মেঘগুলার যে এইভাবে ধরা যাবে, বা মেঘগুলো একদম পাহাড়ের উপরে এরকম ভাবে নেমে গেছে। একটু আবহাওয়া খারাপ হলে কিন্তু কিছুক্ষণ পরে কিংবা মেঘগুলা এরকম করে টুপটুপ করে পানির মতন এই পাহাড়ের উপরেই পড়বে। এটা আমরা এত উপরে উঠছি এখন, খুবই সুন্দর লাগতেছে। মেঘগুলার মনে হচ্ছে যে এভাবে ধরে নিয়ে আসি। মানে এখন যে সুন্দর লাগতেছে খালি চোখে, কিন্তু আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, অন্ধকার অন্ধকার লাগতেছে, কিন্তু অনেক বেশি মানে ভয় লাগে না? মানে হঠাৎ করে সাইডে তাকাইছে যে মনে হচ্ছে পাহাড় থেকে পড়ে গেলাম মনে হয়। এটা খুবই সুন্দর ছোটখাটো একটা টাউন, মানে এটা দেখে মনে হচ্ছে যে মানে ইউকে বা বিদেশ ইংল্যান্ড মানে এরকম ফিল হচ্ছে। কারণ এরকম জায়গা আমার খুব পছন্দ, আমার ইচ্ছা করে এরকম কোন একটা জায়গাতে হলিডেতে যাইতে, মানে খুবই ছোটখাটো। মনে করে নাও এখন তোমার হলিডে, তাই তো? না, হলিডেতেই তো আসছি, বাট এই জায়গাটা কিছুটা কর্নওয়ালে আমরা গেছিলাম, মনে আছে? ওই জায়গাটার সাথে মিল আছে, তাই না? ওই যে একটা মানে সিগুল রে খাওয়াইছিলাম, হ্যাঁ 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 হ্যাঁ, ওই জায়গাটার সাথে মিল আছে। আহিল যে হলিডেতে সে কি পরিমাণ স্পয়েল হইছে, শুধু বাসায় যেয়ে নি। এখানে এগুলা হচ্ছে পার্টি, অনেকে আছে এটাতে করে ঘুরেও বেড়ায়, এই লেকটাতে পার্টিও করে, কারণ এখানে রান্নাঘরটা সব আছে।
এই তোমরা এত কাছে থেকে কেন যাচ্ছ? এদিকে আসো, এদিকে আসো। আহিল আমার মাথা ঘুরতেছে। কোনটা 47,000? ও মাই গড আহিল, আমার জান চলে গেছিল। তুমি মানে এই উপর থেকে নিচে তাকাইলে আমার মাথা ঘুরতেছে। খুবই সুন্দর না? যে যে পিছনে, এখানে দুষ্টামি করা যাবে না। আহিল তুমি কি ভয় পাচ্ছ? এটা ধরো না আহিল, এটা ধরো না, এমনি হাঁটো। আমার বুকের মধ্যে ধুক 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 করতেছে। ওই জায়গাটা সুন্দর, ওই জায়গাটা সুন্দর। নিচে যে ওই জায়গাটাতে গেলে না, নিচের ওই ব্রিজটা সুন্দর। যাও। আল্লাহ, না ওটা তো পুরা পানি দিয়ে যাচ্ছে, মানে ঘোরে, মানে এত উঁচা একটা ব্রিজে আসছি, এখান থেকে মানে নিচে তাকাইতেই ভয় লাগে। অনেকই সুন্দর জায়গাটা, স্ক্যারি বাট সুন্দর। আমারই ভয় লাগে, আমার উঁচু জায়গায় উঠলে আমার ভয় লাগে। এটা কিন্তু অনেক উঁচা। দিশা রাহিল হেঁটে আগে যাচ্ছে, আমরা ওই পারে যাব, যে আবার আসবো। বাট এই ব্রিজের উপরেই আবার একটা ক্যানেল, এখানে ওই যে বোটগুলা ছিল ওখান থেকে ওই বোট নিয়ে মানুষ এই ক্যানেল দিয়ে পরে যায় আর কি। ক্যানেলটা একদম ওই মাথা থেকে আসছে, তবে ওইদিকেও পানি উঁচা। জায়গাটা সুন্দর, মানে ভয়ঙ্কর সুন্দর আর কি। মাথা ঘুরলে কিছু হয় না। এই দেখো, এই ব্রিজ থেকে ওখানে আরেকটা ব্রিজ দেখা যাচ্ছে। নিচে তাকালে আরো মাথা ঘুরাইবো। এই যে এখান থেকে আরো একটা ব্রিজ দেখা যাচ্ছে সুন্দর, ওটা টিমাওয়ার ব্রিজ। মানে সুন্দর জায়গাটা, মাশাআল্লাহ খুবই সুন্দর। একটু নিচে তাকালে মাথা ঘুরাইবো, বুঝছো? মাথা ঘুরতেছে কি ওজনের কারণে? ও নো, হাইটের কারণে। এখানে মানে ব্যাপারটা হচ্ছে অনেক নিচা জায়গা, এবং এই যে দূরে পাহাড়ের উপর থেকে ব্রিজ। অনেক সুন্দর জায়গা, স্মৃতি হিসাবে একটা ভিডিও ক্লিপ থাকলো, ব্লগেও আপনাদের সাথে শেয়ার করলাম। দিশা, দিশা এই জায়গাটা ভয়ঙ্কর, ভয়ঙ্কর সুন্দর। কথা বলতে পারে না ভয়, আল্লাহ গো। আসো, একজন অন্ধ ব্যক্তি হেঁটে আসতেছে। নিচে তাকাও, একটু নিচে তাকাও, সুন্দর লাগতেছে তো। এই যে নিচে, অনেক নিচে পানি যাচ্ছে তো ভয় পাচ্ছে। একটু তাকে দেখো কেমন লাগে, তোমার হাঁটু কাঁপে, হাঁটু কাঁপে। আমরা ব্রিজটা থেকে হেঁটে চলে আসলাম এই পারে, যেখানে ব্রিজটার হিস্ট্রি লেখা আছে। এখানে দুইটা হাঁস, ছোট ছোট দুইটা হাঁস, এগুলো এই লেক থেকে উঠছে। আর ব্রিজের হিস্ট্রিটা হলো এখানে। ওকে, এটা মনে হয় অ্যাকুইডাক্ট। আচ্ছা, থমাস টেলফোর্ড এটা বানিয়েছে 1795 থেকে 1805। দ্যাট মিনস এটা 10 বছরে বিল্ড হয়েছে। 126 ফিট হাইট, তারপরে ওয়াইড হয়েছে 11 ফিট 10 ইঞ্চি। আরো কতটা ফিলার যেন দেওয়া ছিল, 18 ফিলার দিয়েছে। তো এই হলো এটার হিস্ট্রি। ব্রিজটা থেকে আমরা নেমে গেলাম। এখানে কিছু লেখা আছে, এই ব্রিজটার পুরো হিস্ট্রি আসলে ওই মাথায় লেখা, আমি ওটাও দেখাবো। আয়াত, ব্রিজটা ভালো লাগছে তোমার? আচ্ছা, ব্রিজের উপরেই আবার ক্যানেল গেছে, খুবই সুন্দর একটা সিনারি। আমরা আবার হেঁটে ওই পারে যাব। শুধু খাওন আর খাওন, কি শুধু ফুড না বলো? এত খাবার খাওয়া যায়?
খাওয়া যায়? পেটে জায়গা আছে? পেটে জায়গা আছে? তাহলে কিভাবে খাওয়া যায়? এখানে চিকেন উইংস আছে, সিঙ্গাড়া আছে, তরমুজ আছে, চিপস আছে, আরো কি কিনা জানি আনতেছে। দেখি কোথায় ব্যথা পাইছো? খুব ব্যথা পাইছো বেশি? দেখি কত খাইতে পারে। সেই যে কম না, সেই যে আসছে কি বারে? সোমবার সকালে দেখি খাওয়ার পরে মাপলে হইব না, এটা মাপতে খালি পেটে। আমার কাছে তো মনে হচ্ছে সোমবারে আসা ধরে শুধু ডাইনিং এ বসে আছে, আর কোনো আমাদের কাজ নাই, শুধু ডাইনিং থেকে বসো, বেডে যে শো, আবার ডাইনিং এসে বসো, শেষ। বেড়াতে গেলে এটা খাইতেই হবে, এটা স্বাভাবিক। আপনি বলছিলেন আমরাও খাইলাম। আমরা শুরু করছি মাত্র হচ্ছে কাটটাউন ফুড কাটটাউন করছি, কিন্তু কাজ হয় না আমাদের, আসলে হয় না আসলে দাওয়াত টাওয়াত থাকলে না ইয়ে করে হয় না। সারাদিন বাসায় বসে থাকলে হবে না, বাইরে বের হতে হবে, হাঁটতে হবে। আজকে তো বের হয়েছিল একটু খাইতে খাইতে শহীদ হচ্ছে, শেষমেশ গুঁড়া দুধ দিয়ে, আম দিয়ে আর ক্রিম দিয়ে। আর কিছু? আমের বাটিটা এদিকে দেন, আমি একটু আমের বাটি দেখাই। দুধের গুঁড়া দিয়ে, এই আম দিয়ে, সাথে একটু চিনি দিছি, মধু থাকলে মধুই দিতাম, বাট চিনিও ঠিক আছে, গুড়া না। এত মজা হয়েছে, আমার পেটে শুধু জায়গা নাই, মাত্র 2 কেজি ওজন বাড়ছে, বাট যদি পেটে জায়গা থাকতো এরকম 1 প্লেট খাওয়া কোনো বিষয় ছিল না। ব্যাপারটা অনেকই মজার।